মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন। তবে যত নবী ও রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা কোনো নারীকে দেননি, তাই বলে নারীদেরকে অবহেলা করার কোনো অপশন নেই। নবীদের মধ্য হতেও অনেক জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তেমনই এক মহিয়সী নারী হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু। হযরত রাবিয়া বসরির জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি 95 হিজরি 1719 খ্রিস্টাব্দে কাছাকাছি একটা সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবিয়া বসরি ছিলেন নম্রভদ্র, সেই সঙ্গে প্রখর বুদ্ধিসম্মত অধিকারী ছিলেন তিনি। সব সময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রে কখনো কলুষিত করতে পারেনি। মোট কথা, আল্লাহর একজন প্রাকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারী ছিলেন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এ জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের সকলের ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। হে পরিক্ষেপিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা কি ধারণা করছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করছে। এক সময় রাবিয়া বসরি দাসত্ব জীবন অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। জানা যায় এক ঘুটঘুটে অন্ধকার রাতে রাবিয়া যখন আঁধারে লিপ্ত ছিলেন তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি ঝাড়বাতি জ্বলছিল, যার আলো বিস্তৃত হয়ে ঘরের আশেপাশে আলোকিত হয়ে গেল। এই আলোকিত ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হায়, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয় আল্লাহর প্রিয় এক বান্দি। এই ঘটনার পরের দিন সকালে মনিব রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কোরআন এবং হাদিসের ফিকা অর্জন করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। পিতামাতাকে খুব অল্প সময়েই তিনি হারান। জীবনে চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি। তারপরও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছু পা হয়নি। সে সময়ের একজন মহা সাধক ছিলেন ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু। রাবিয়া বসরি তার কাছে গিয়ে ইলমে তাসাউফ অর্জন করছেন। পরবর্তী জীবনে রাবিয়া একজন কবি হিসেবে আখ্যায়িত লাভ করেন। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবন থেকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। তার মধ্য থেকে একটি কেরামত হচ্ছে, একদিন রাবিয়া ফোরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনকি সে সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক ছিলেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেকে ডেকে বললেন, হেসো রাবেয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবেয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য লোকে উড়িয়েছিলেন এবং রাবেয়া নিজে উড়ে সেখানে বসে বললেন, জনাব, আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী, রাসূল, অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামিল হয়েও হযরত রাবিয়াকে অনেক সময় ছিন্ন বসনে দেখা যেত। এই মহিয়সী নারী 185 হিজরি মোতাবেক 801 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ইবাদত বন্দেগী আজ স্মরণীয় এবং রাবিয়া বছরই আল্লাহর দরবারে একজন সফল নারী।